তিনটা জিনিস মানবেন, তাহলে পরিবার আদর্শ হবেই, আদর্শ হবেই। কিন্তু চিন্তা করে দেখেন পরিবার, ম্যাক্সিমাম পরিবারের অভাব, ম্যাক্সিমাম পরিবারে অভাব সারে না। কেন জানেন? কেন অভাব সারে না? চিন্তা করেন। ওই যে বললাম, আপনি আসরের সময় উজু করে টুপি মাথায় দিয়ে মসজিদে যান, আর মেটা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পরে 50 টাকা হাতে দিয়েছেন, কোচিং সেন্টারে চলে গেল। ছেলেটা অনার্স থার্ড ইয়ারে পরে ব্যাট বল হাতে নিয়ে মাঠে চলে গেল, আর আপনি যাচ্ছেন মসজিদে তাহাজ্জুদ কিনে, তাহাজ্জুদ পরে জান্নাত কিনতে চান। আজীবন আপনার হায়াত থাকলেও, কিয়ামত পর্যন্ত হায়াত থাকলেও আপনার দ্বারা আদর্শ পরিবার গঠন হতে পারে না। আপনি বোঝেন না? তোমার রব কি বলেছেন দেখেন, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 132, ওমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। পৃথিবীর মানুষ, তোমরা পরিবারকে সালাতের জন্য আদেশ দাও, পরিবারকে সালাতের জন্য আদেশ দাও, এবং তুমিও সালাতের উপরে অবিচল থাকো। কিন্তু আপনার ছেলে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্স থার্ড ইয়ারে পরে বয়স সালাতের হয়নি এখনো। মেয়েটা ইন্টারমিডিয়েটে পরে সেকেন্ড ইয়ার, সে কোচিং সেন্টারে যাচ্ছে, এখনো সালাতের বয়স হয় নাই। এজন্য আপনি নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ পরে আসরের সময় আপনি টুপি মাথায় দিয়ে মসজিদে সালাত আদায় করতেছেন, আর সন্তানের সালাতের কোনো ধারেন না। শুনুন, 1450 বছর আগে আপনার নবী বলেছেন, আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে, মিশকাতুল মাসাবি কিতাব সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 577 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদু হাসানুন সহিহুন। হাদিসটি তার সনদ হাসান সহিহ। হাদিসটি বলেছে আমর বিন শুআয়বা নাবিহিয়ান জাদ্দিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরি সিনিন। তোমরা তোমাদের সন্তানকে সালাতের জন্য আদেশ করো যখন তোমাদের সন্তানের বয়স 7 বছরে উপনীত হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরি সিনিন। আর 10 বছর যখন হয়, পিটিয়ে সালাত আদায় করাও। মেয়ে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পরে পিটাইছেন সালাতের জন্য, ছেলে অনার্স থার্ড ইয়ারে পরে পিটাইছেন সালাতের জন্য। কেমন করে আপনার পরিবার আদর্শ হয়? হবে না, হবে না। সালাত মারাত্মক একটা জিনিস, যার প্রভাব জীবনে পড়বেই। এর থেকে কেউ মুক্ত নয়। পরিবারে সালাত নাই, ওই পরিবারের কোনো উন্নতি হতে পারে না। পরিবারে সালাত নাই, ওই পরিবারের রিজেক্ট বাড়তে পারে না। পরিবারের সালাত নাই, ওই পরিবার আদর্শ পরিবার হতে পারে না, রিজেক্ট কমে যাবে। ম্যাক্সিমাম গরিব পরিবার, অসহায় নিঃস্ব পরিবার, খোঁজ নিয়ে দেখেন 7 জন সদস্য 6 জন সালাত পড়ে না, 10 জন সদস্য 9 জন সালাত পড়ে না। তো ওর পরিবারের সমৃদ্ধি হবে কেমনে? রিজেক্ট বাড়বে কেমনে? আদর্শ পরিবার হবে কেমনে? চিন্তা করেন। সূরা তাহা অধ্যায় 20 আয়াত 132, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। শোনো, তুমি সালাতের জন্য পরিবারকে আদেশ দাও এবং তুমি এর উপরে অবিচল থাকো। তবে শুনে রেখো, লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে আল্লাহ, আমি রিজিক চাই না। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। সুতরাং সালাত আদায় করো। এই ছেলে, তোমার বয়স 35 থেকে 40, চাকরি নাই। কেন নাই জানো না? তোমার রিজিক নাই, কেন নাই জানো না? তোমার সালাত নাই, চাকরি হবে কেমনে? তোমার সালাত নাই, চাকরি হবে কেমনে হবে? ওই মেয়েটার বয়স 25 থেকে 30-এ পদার্পণ করেছে। কোন মেয়ের বয়স 35 পড়েছে, কিন্তু বিয়ে হয় না। হবে কেন? তোমার সালাত নাই, বিয়ে হবে কেন? দেখো তো একটু হাদিস। 1450 বছর আগে তোমার নবী বলেছেন, বুঝো কিনা? সহিহ বুখারী খোলো, কিতাব মাওয়াকিতিস সালাত, সালাতের ওয়াক্তসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইসমিন মান তাফুতুহুল আসরু, যার আসরের সালাত ছুটে যায় তার পাপ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 552 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী তাফুতুহুস সালাতুল আসর, যে ব্যক্তির শুধু এক ওয়াক্ত সালাত ছুটে গেছে, সালাতটার নাম হলো সালাতুল আসর। কিসের সালাত? আল্লাহর নবী বলেছেন,
যে ব্যক্তি শুধুমাত্র আসরের সালাত ছেড়ে দিয়েছে, যে ব্যক্তির কাছ থেকে কেবলমাত্র আসরের সালাত ছুটে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু, সে যেন তার পরিবার থেকে আলাদা হয়ে গেল, তার মাল সম্পদ থেকে আলাদা হয়ে গেল। তার সম্পদও নাই, পরিবারও নাই, পরিবারও নাই, সম্পদও নাই। মানে আপনি আসরের সালাত পড়েন নাই, মানে আপনার বাপ নাই, আপনার মা নাই, আপনার ভাই নাই, আপনার বোন নাই, আপনার পরিবার নাই, আপনার আত্মীয় স্বজন নাই, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার সম্পদ নাই, আপনার সমৃদ্ধি নেই, কিচ্ছু নেই। কি আছে আপনার? তাহলে আছে কি? চিন্তা করেন। তাহলে আসরের সালাত ছেড়ে দিলে যদি এই অবস্থা হয়, তাহলে তুমি জোহর পড়নি, আসর পড়নি, মাগরিব পড়নি, এশা পড়নি, ফজরে এখনো ঘুমিয়ে আছো, তা তোমার আছে কি? কি আছে আমাকে বুঝাও, কি আছে? চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, এর জন্য সালাত আদায় করতে হবে। ছেলে, তোমার চাকরি নাই, চাকরি হবে, সালাত আদায় করো। মেয়ে, তোমার বিয়ে হয়নি, বিয়ে হবে, তুমি সালাত আদায় করো। একাধারে 40 দিন আউয়াল ওয়াক্তে সবার আগে তুমি জামাতের সহিত পুরুষ ছেলে তুমি সালাত আদায় করে আল্লাহর কাছে চাও, 40 দিনের মধ্যেই তোমার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়ে, তোমার বিয়ে হচ্ছে না, কোনো টেনশন নাই, তুমি 40 দিন আউয়াল ওয়াক্তে আজান হওয়ার সাথে সাথেই উজু করে সালাত আদায় করো, তুমি আল্লাহর কাছে তোমার স্বামী চাও, 40 দিনের মধ্যেই তুমি স্বামী পেয়ে যাবে ইনশাআল্লাহ। কি দিয়ে তোমাকে বুঝাবো? এর চেয়ে সহজ কোনো বাক্য যদি থাকে তাহলে আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে 1450 বছর আগে আপনার নবী আপনাকে যেটা নিষেধ করেছেন, আপনি সেই নিষেধ মানছেন না, নিষেধের উল্টোটা করছেন। দেখেন তো আরেকটা হাদিস বোঝেন কিনা, একটু ভালো করে দেখেন। সহিহ জামিউস সগীর হরফে আলিফ, আলিফ শব্দের ফসলে হাদিসটা আসছে 2672 নম্বর হাদিস, সিলসিলা হাদিস সহিহা 1253 নম্বর হাদিস। ওকালা আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আমর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াত তামাদুহ। রাসূল বলছেন ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান। রাসূল বলছেন সাবধান পৃথিবীর মানুষ, সাবধান, নেতার দরজায় দরজায় ঘুরো না, প্রশাসকের দুয়ারে দুয়ারে ঘোরো না, নেতা যেখানে থাকে তার সামনে বসো না, নেতার দরজায় দরজায় ঘুরো না, নেতার চামচামি করো না, নেতা হওয়ার আগেও না, নেতা হওয়ার পরেও না। 1450 বছর পরে এখন বলেন তো কার চামচা বেশি? নেতার চামচা বেশি। আমাকে একজন কাউন্সিলর একদিন বলল যে ভাই একসাথে একটা চা খান। গেলাম, গিয়ে আমাকে একটা চা খাওয়ার অফার করলো, তো আমার খুব পরিচিত আত্মীয় মানুষ, তা আমি বললাম ঠিক আছে আমি চা খাবো, খাওয়ান। তো 2 কাপ চা নিয়ে আসা হলো, ওনার 1 কাপ, আমার 1 কাপ। একটা চায়ের মূল্য আপনাদের এলাকায় বাজারে কত টাকা? 5 টাকা, ধরেন 10 টাকা। তো 2টা চায়ের মূল্য কত? 20 টাকা। তো যখন উনি চা খাওয়া শেষ করলেন, আমি শেষ করলাম, এরপরে বিল দিবে, দোকানদার বলছে ভাই বিল 265 টাকা। আমি বললাম যে চা তো 2 কাপ খাইলাম, উনি 1 কাপ, আমি 1 কাপ, বাকি টাকা কোথা থেকে আসলো? কয় যে দেখেন ওই যে ওনারা বসছে, ওনাদের সবার বিল এনাকে দিতে হবে। চিন্তা করছেন? চিন্তা করেন, নেতা আমাকে অফার করেছে, আমি খাবো কিনা এটাও আমার ব্যাপার, সম্মতি দিলাম, খাওয়ালো, বিল দিবে আমার, অলরেডি যারা বসে আছে তাদেরও বিল দিতে হচ্ছে। তার মানে বুঝলেন কি, আপ্যায়নের চেয়ে চামচার আপ্যায়ন আগেই হয়ে গেছে। অথচ 1450 বছর আগে আপনার নবী বলেছেন ইয়াকুম ওয়া আবওয়াবাস সুলতান, সাবধান, নেতার পিছনে পিছনে ঘোরো না, নেতার দুয়ারে দুয়ারে ঘোরো না। যদি ঘুরো ফাইন্নাহু কদ আসবাহা সুববান হুবুতান, আজকে ঘুরছো, কাল কিয়ামতের দিন তোমার এই ঘোরাটাই হবে লাঞ্ছনা এবং অপমানের কারণ। ঠিক তো ভালোই বলতে পারেন, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমি কোরআন হাদিস থেকে বলতেছি। তো যাই হোক, যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আমরা কোন বাগানে বসেছি?
তো জান্নাতের বাগানে বসলে লাভ না লস? কেমন লাভ বলবো? বুখারী মুসলিম মিশকাতুল মাসাবি মূল কিতাব রশিদিয়া পৃষ্ঠা 197 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন 9টি শব্দ বাদে কোতাবুদ দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিকিরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া তাকারুবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচিত হাদিস নম্বর 2267। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফুদলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। এদের কাজ কি? ইয়াবতাগুনা মাজালিসাজ যিকর, তারা পৃথিবীতে এরকম কোথায় জিকরের বৈঠক বসেছে সেই জিকরের বৈঠকগুলো খুঁজে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন ফাইজা ওয়াজাদু মাজলিসান ফিহি যিকরুন, যখন ফেরেশতারা এভাবে খুঁজতে খুঁজতে একটা জিকরের বৈঠক পায়, ক্বাদু মাআহুম, ফেরেশতারা ওই বৈঠকের লোকজনের সাথে তারাও বসে যান। তাহলে আপনাদের সাথে এখন কে বসেছেন? কে বসেছেন? ফেরেশতারা বসেছেন। শুধু তাই নয়, রাসূল বলছেন ওয়া হাফফা বা'যুহুম বা'যা বিআজনিহাতিহিম হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাঈদ দুনিয়া। শুধু তাই নয়, ফেরেশতাগুলো তাদের পাখাগুলো দিয়ে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত জিকররত লোকগুলোকে এভাবে আবৃত করে রাখেন। তাহলে আপনাদেরকে কে ঢেকে রেখেছেন? ফেরেশতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইজা তাফাররাকু আরাজু ওয়াসাইদু ইলা সামা, যখন বৈঠক শেষ হয়ে যাবে, লোকেরাও বিচ্ছিন্ন হয়ে যাবে, যে যার বাড়িতে উঠে চলে যাবে, তখন ফেরেশতারাও আর এখানে থাকবে না, তাদের দপ্তর গুটিয়ে উপরে উঠতে থাকবে। বলেন তো, ফেরেশতারা যখন এখান থেকে চলে যাবেন তখন আল্লাহ এটা জানেন কি জানেন না? জানেন। রাসূল বলছেন ফাইয়াসালুহুমুল্লাহু ওয়া হুয়া আ'লামু মিন আইনা জিতুম, আল্লাহ সব থেকে বেশি জানেন ফেরেশতারা কোথা থেকে আসলো। তারপরেও জিজ্ঞাসা করবে মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসলে? তখন ফেরেশতারা জবাব দেবে জিইনা মিন ইনদি ইবাদিকা ফিল আরদ, প্রতিপালক আমরা দুনিয়াতে আপনার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম, ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা ইউমাজ্জিদুনাকা ইউহাম্মিদুনাকা ওয়া ইয়াসালুনাকা, প্রতিপালক আমরা দুনিয়াতে আপনার মাটিতে বসা এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম যারা মাটিতে বসে তোমার সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, তোমার প্রশংসা করছে, তোমার মর্যাদা বর্ণনা করছে এবং তোমার কাছে বসে বসে প্রার্থনা করছে। তখন আল্লাহ বলবেন মাজা ইয়াসালুনি, ওরা ওখানে বসে আমার কাছে কি চায়? কি চান? কি চান? শুধু জান্নাত চান? জান্নাত চাইলে তো আগে থেকেই বোঝা যেত, দুনিয়াতে আর কোনো চাওয়ার নাই। আজকে এখানে বসে যা চাইবেন সব চাওয়া আল্লাহ পূর্ণ করে দিবেন। এটা এত ছোট জায়গা না, এত ছোট জায়গা না। এই এলাকায় আরো অনেক মানুষ আছে, কিন্তু সবাই কি এখানে আসতে পেরেছে? পারে নাই, পারবেও না। কারণ এখানে আসতে গেলে কি লাগে? তাকদির লাগে, রিজেক লাগে, রিজেকে থাকতে হয়। এই জন্য কদিমান কলাল মুহাদ্দিসুন, মুহাদ্দিসিনরা পূর্বকালে একটা কথা বলেছেন, আল ইলমু রিজকুন, এলেম হচ্ছে রিজেকের অন্তর্ভুক্ত। ওয়াসসামাউ রিজকুন, এই যে আপনি বলছি আপনারা শুনছেন, এই শ্রবণ করাটাও রিজেকের অন্তর্ভুক্ত। বলতে বলতে তারা বলছেন আইয়াসমাআত তিলমিজুশ শাইখা রিজকুম মিনাল্লাহ, একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে শুনে শুনে শিখবে, এটাও আল্লাহর দেওয়া রিজেকের অন্তর্ভুক্ত একটা রিজেক। তো এই রিজেক কি সবাই পায়? যার উপরে আল্লাহর দয়া আছে সেই এই রিজেক লাভ করবে। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তো ফেরেশতারা বলছে যে এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম, তারা মাটিতে বসে তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার প্রশংসা করছে, তোমার মর্যাদা বর্ণনা করছে এবং তোমার কাছে বসে বসে চাচ্ছে। তখন আল্লাহ বলবে মাজা ইয়াসালুনি, ওরা ওখানে বসে কি চায়? তখন ফেরেশতারা বলবে ইয়াসালুনাকা জান্নাতাকা, প্রতিপালক ওরা ওখানে বসে আপনার জান্নাতটা চায়। তখন আল্লাহ বলবেন হাল রাউ জান্নাতি, ওরা যে আমার জান্নাত চায়, ওরা কি আমার জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে লা আই রব্বি, প্রতিপালক না, তারা আপনার জান্নাত দেখে নাই। তখন আল্লাহ বলবেন ফাকাইফা লাউ রাউ জান্নাতি, আচ্ছা কেমন হতো বলো তো যদি ওরা আমার জান্নাতটা দেখতো? তখন ফেরেশতারা বলবেন ইস্তাজিরুনাকা, প্রতিপালক
তারা আপনার কাছে আশ্রয় চেয়েছে। তখন আল্লাহ বলবেন মিম্মান ইয়াস্তাজিরুনি, কোন জিনিস থেকে আশ্রয় চায়? তখন ফেরেশতারা বলবে মিন নারিকা, আপনার জাহান্নাম থেকে আশ্রয় চায়। তখন আল্লাহ বলবেন হাল রাও নারী, ওরা যে আমার জাহান্নাম থেকে আশ্রয় চায়, ওরা যে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলবে লা আই রব্বি, প্রতিপালক না, তারা আপনার জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ বলবেন ফাকাইফা লাউ রাও নারী, কেমন হতো বলো তো যদি ওরা আমার জাহান্নামটা দেখতো? তখন ফেরেশতারা বলবে ইস্তাগফিরুনাকা, প্রতিপালক ওরা আপনার জাহান্নাম দেখতে চায় না, ওরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলবেন এই কথা, কদ গফরতু লাহুম ওয়া আতাইতুহুম মা সালু, তোমরা এই কথা বলছো, তোমরা আমার কাছে আসার আগেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসা জিকররত লোকগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়া আতাইতুহুম মা সালু, ওরা ওখানে বসে আমার কাছে যা যা চেয়েছে আমি আল্লাহ তাদের সব চাওয়াগুলোকে পূর্ণ করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এবং ওরা ওখানে বসে যে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে আমি আল্লাহ ওই জাহান্নাম থেকে ওদেরকে মুক্ত করে দিলাম। তখন একজন ফেরেশতা বলে রব্বি ফীহিম ফুলানুন আবদুন খতায়া, ফীহিম ফুলানুন আবদুন খুত্তাও, প্রতিপালক ওখানে একজন লোক আছে পক্ষপাত দুষ্ট পাপী দোষী, সেই প্রোগ্রামে মাহফিলে এই মজলিসে বসতে আসে নাই, সে ঘুরতে এসেছে, সে বেচতে এসেছে, সে কিনতে এসেছে। ফাইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, হঠাৎ করে সে রাস্তায় পায়চারি করতে করতে দেখলো লোকজন বসে গেছে, তো প্রতিপালক ও লোকজন বসা দেখে ও বসে গেছে। তো ও যে দেখতে এসে বসে গেল, ঘুরতে এসে বসে গেল, কিনতে এসে বসে গেল, বেচতে এসে বসে গেল, আপনি কি ওকেও ক্ষমা করে দিলেন? তখন আল্লাহ বলবেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও ক্ষমা করে দিলাম। পরের বাক্যটা দেখেন কি বলছে, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন একটা সম্প্রদায়ের বৈঠক, এমন একটা জনগোষ্ঠীর বৈঠক, এর বসার সাথী যদি পক্ষপাত দুষ্ট হয়, পাপী হয়, দোষী হয়, তাকে নিরাশ করা হয় না, তাকে মাফ করে দেওয়া হয়। এবার বলেন তো লাভ হয়েছে না লস হয়েছে? কিন্তু কিছু নির্লজ্জ মহিলা আছে, তারা ওখানে বসে কথা বলে, এখানে শোনা যায়। নির্লজ্জ মহিলা, এরা কেন আসে আমার জানা নেই। এই মহিলাগুলো এখানে আসে আরেকজন মহিলাকে দেখে বাড়ির গীবত, তারির গীবত, বিভিন্ন জায়গায় পরচর্চাতে লিপ্ত, অথচ তার স্বামী তাকে অনুমতি দেয় নাই যে তুমি ওখানে গিয়ে অন্য মহিলাদের সাথে বসে গল্প করো। দিয়েছে? দেন নাই। যেখানে স্বামীর অনুমতি ব্যতীত নিজের বাড়িতে অন্য মহিলার সাথে গল্প করা চলে না, তাহলে মাহফিলের প্যান্ডেলে এসে বসা চলে? এই বেকুব মহিলা বোঝে না, যে মহিলার কণ্ঠ এখান থেকে শোনা যায়, আল্লাহ ওর কণ্ঠকে রোধ করে দিন, বন্ধ করে দিন। যদি শুনতে পারে বসে নিশ্চুপ হয়ে শুনবে, না হলে এখানে বসে থাকার কোনো অধিকার ওই নারীর নেই। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, থাকবেন তো শেষ পর্যন্ত? আমি বেশিক্ষণ আলোচনা করব না, অলরেডি 11টা বাজছে, তাই না? আর 1 ঘন্টা করব, থাকবেন? যদি থাকেন তাহলে আপনারা বসে থাকেন, আমি দাঁড়িয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 17 রাশিয়া চামা যুব সমাজের উদ্যোগে 5ম বার্ষিকী ইসলামী জালসা, 2 দিন ব্যাপী এই জলসার প্রথম দিনে সভাপতি ওস্তাদ রাশিদুল ইসলাম, আলোচকবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট মুসলিম ভাই, পদ্মার অন্তরালে যারা আমাকে শুনতে পাচ্ছেন, মুসলিমা বোন, সকলকে আবারও ইসলামে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো সর্বশ্রেণীর সকল মানুষের উপকার করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি আজকে বৈঠক শেষ করে এখান থেকে যেতে পারি, একেবারে শেষ করে, বৈঠকের একটা শেষ করার দোয়া আছে, এই দোয়া পরে যদি যেতে পারি তাহলে আমাদের কি লাভ জানার দরকার আছে না নেই?
সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, ফার্স্টে মা শব্দের ফসলে হাদিসটা আসছে 5609 5610। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল, যখন কোনো সম্প্রদায় কোনো জায়গায় বসে আল্লাহর জিকির করে, এরপর সুম্মা ইয়াকুমুন, মাজলিস শেষ করে, জিকিরের বৈঠক শেষ করে তারা যখন উঠে দাঁড়ায় বাড়িতে চলে যাবে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে একজন ঘোষণাকারী পাঠায় দেন। ঘোষণাকারী এসে বলতে থাকে, কুমু, ওঠো ওঠো, চলে যাও চলে যাও, শুনে যাও, মাগফুরান লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল বলছেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত, তোমরা বাড়ি থেকে যে গোনা নিয়ে এসেছিলে আল্লাহ সেই গোনাগুলোকে নেকি দিয়ে বদল করে দিয়েছে। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। কিন্তু কিছু লোকের অ্যালার্জি শুরু হয়ে গেছে, কিন্তু একা একা উঠে চলে যায়, তার মানে জিন শয়তানে ওকে পিন মেরেছে। কথা কি বুঝতে পেরেছেন? আর যখন দেখবেন যে একজন আরেকজনকে ডেকে নিয়ে যায়, তাহলে মানুষ শয়তানে ওকে টেনে নিয়ে যাচ্ছে। কারণ শয়তান জিনেও আছে, মানুষেও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথা কি বুঝতে পারছেন? যারা উঠে চলে যায়, জিকিরের বৈঠক শেষ না করে, এরা কারা জানার দরকার আছে না নেই? দেখেন এরা কারা। হাদিস আসছে দুটি হাদিসের কিতাবে, মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি, কিতাবুদ দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিকরিল্লাহ জাল্লাল্লাহু ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 2273। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল, যখন কোনো সম্প্রদায় কোনো নির্দিষ্ট জায়গায় বসে আল্লাহর জিকির করার জন্য, কিন্তু জিকির শেষ না করে মাঝখান থেকে উঠে চলে যায়, মাঝখান থেকে উঠে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমারিন, যে ব্যক্তি জিকিরের বৈঠক শেষ না করে উঠে চলে যায়, সে যেন মরা গাধার পচা গোশত খেয়ে চলে যায়। এবার বলেন তো, কে কে মরা গাধার পচা গোশত খেতে চান? কে? কেউ চান না? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবার আসেন আমরা আলোচনা করব পরিবার নিয়ে, পরিবারের লোকজন নিয়ে, সমাজ নিয়ে, সমাজের লোকজন নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, রাষ্ট্র নিয়ে, পৃথিবী নিয়ে, সারা পৃথিবীর সকল মানুষ নিয়ে, এছাড়া ইসলাম নিয়ে কথা বলবো, ঈমান নিয়ে কথা বলবো, পারো কথা বলবো আমরা ইসলামের সাথে সংশ্লিষ্ট যা আছে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি কথা বলবো যারা ইসলামকে ঘৃণা করে, ইসলামকে ব্যঙ্গ করে, ইসলামের মতো এত সুন্দর মানবতার, শান্তির জীবন ব্যবস্থাকে উপেক্ষা করে, যারা ইসলামী নাম ধারণ করে ইসলামের ক্ষতি করতে চায়, তাদেরকে নিয়েও কথা বলবো। অবশ্যই আজকের কথাগুলো বক্তা এবং শ্রোতা সকলের জন্য উপকার বয়ে আনবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন কোনো ব্যক্তিকে যদি গালি দেন ওই ব্যক্তিকে তেমনটা লাগে না। যদি আপনাকে কেউ বলে কুত্তা, কতটা লাগবে জানি না, কিন্তু যদি বলে কুত্তার বাচ্চা, লাগবে কি না? বেশি লাগবে। আপনাকে যদি গালি দেয় ততটা লাগবে না, যদি আপনারা মাকে গালি দেয় লাগবে কি না? তো নিজেকে গালি দিলে লাগে না, মাকে গালি দিলে লাগে। নিজেকে গালি দিলে লাগে না, বাবাকে গালি দিলে লাগে। নিজেকে গালি দিলে লাগে না, বোনকে গালি দিলে লাগে। নিজেকে গালি দিলে লাগে না, ভাইকে গালি দিলে লাগে। নিজেকে গালি দিলে লাগে না, পরিবারকে গালি দিলে লাগে। তার মানে বোঝা গেল আমি নিজেকে যতটা ভালোবাসি তার চাইতে বেশি ভালোবাসি পরিবারকে। কিন্তু পরিবারে আমি কতটুকু ভালো এটা জানার দরকার আছে না? পরিবারে আপনি কতটুকু ভালো, আপনি ছেলে, ছেলে হিসেবে কতটুকু ভালো, বাবার কাছে কতটুকু ভালো, মায়ের কাছে কতটুকু ভালো, বোনের কাছে কতটুকু ভালো, ভাইয়ের কাছে কতটুকু ভালো, আত্মীয় স্বজনের সাথে কতটুকু ভালো, বোন হিসেবে ভাইয়ের কাছে কতটুকু ভালো। চিন্তা করেন, প্রত্যেকেই আমরা পরিবারের কেউ না কেউ কোনো না কোনো উপাদানে আছি, কিন্তু পরিবারে আমরা কতটুকু ভালো এটা কি আমরা জানি? জানি না। শুনুন, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি জাতিসংঘের মহাসচিব, সারা পৃথিবীতে আপনাকে মানুষ পছন্দ করে, ভালোবাসে, কিন্তু পরিবারের লোক আপনাকে ভালো, এরকম লোক আছে না নাই? 1450 বছর আগে
আপনার নবী বলেছেন। আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, দারিমি, দারাকুতনি, বাইহাকি, মিশকাত, 60টি হাদিসের কেতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কেতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইশরাতে নিসা মালিকুল্লি ওয়াহিদিন মিনাল হুকুক, স্বামী স্ত্রী প্রত্যেকের হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 3252 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহর নবী বলেন, শোনো, তোমাদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারে উত্তম। তোমরা জানো আমি নবী মুহাম্মদ কেন তোমাদের চাইতে উত্তম? কারণ আমি নবী আমার পরিবারে উত্তম। বুঝাইতে পারিনি মনে হয়? যে ব্যক্তি সারা পৃথিবীতে ভালো, পরিবারে ভালো না, ও ভালোই না। যে ব্যক্তি সারা পৃথিবীতে খারাপ, পরিবারে ভালো, এই ভালো। কি দিয়ে বুঝাবো আপনাকে? কি দিয়ে বুঝাবো? আপনার প্রত্যেকের একজনের দায়িত্ব আছে, প্রত্যেকের আলাদা পরিবার আছে। পরিবারের জন্য বুঝতে হয়, প্রত্যেকের অধীনস্থতা বুঝতে হয়। প্রত্যেকেই নিজের জন্য চিন্তা করবেন তা নয়, চিন্তা করতে হবে নিজের পাশাপাশি নিজের পরিবারের। তোমার রব বলেছেন সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচবেন হবে না, বাঁচাতে হবে পরিবারকেও। কিন্তু আমরা কি চেষ্টা করি? করি করি না। আসরের সালাতে রক্ত হয়েছে, বাপ উজু করছে টিউবওয়েলে, টুপি মাথায় দিয়ে এবার মসজিদে যাচ্ছে। ঠিক ওই সময় মেয়েটা এসে বলছে, বাবা টাকা দাও। পকেট থেকে 50 টাকা বের করে দিয়ে বলছে, যাও। মেয়ে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে, কোচিং সেন্টারে যাচ্ছে ব্যাগ ঘাড়ে নিয়ে। আর ছেলে বের হয়ে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে, বল হাতে নিয়ে মাঠে যাচ্ছে খেলতে। বাপ যাচ্ছে টুপি মাথায় দিয়ে আসরের সালাত পড়তে। এই পরিবারের এই লোক যদি আদর্শ পরিবার গঠন করতে পারে, তাহলে অনাদর্শ পরিবার কোনটা? চিন্তা করেন তো। আল্লাহ বলেছেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মসজিদে যাচ্ছেন, আর মেয়েকে পাঠাচ্ছেন কোচিং সেন্টারে, ছেলেকে পাঠাচ্ছেন মাঠে। কিভাবে আপনি আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? একটু বিবেচনা করেন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে একটা হাদিস বলেছেন, সহিহ মুসলিম কিতাবুল ইমারা, নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফজিলত ইমামেল আদিল, ন্যায়পরায়ণ শাসকের ফজিলত বা মর্যাদা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 1829 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের দিন তাদের অধীনস্থ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। প্রত্যেকেই দায়িত্বশীল। বলতে বলতে আল্লাহ নবী বলছেন, আল ইমামুল্লাযী আলান নাস রাইন। একজন ইমাম হতে পারে মসজিদের খতিব, একজন ইমাম হতে পারে মেম্বার, একজন ইমাম হতে পারে চেয়ারম্যান, একজন ইমাম হতে পারে এমপি, একজন ইমাম হতে পারে মন্ত্রী, একজন ইমাম হতে পারে প্রধানমন্ত্রী, একজন ইমাম হতে পারে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় রাষ্ট্রপতি, অথবা একজন ইমাম হতে পারে জাতিসংঘের মহাসচিব। যে ইমামেই হোক না কেন, কাল কিয়ামতের দিন তার অধীনস্থতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বলতে বলতে আপনার নবী বলছেন, আর রাজুলু আলান নাস আর রাজুলু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ব্যক্তি সেও দায়িত্বশীল। কাল কিয়ামতের দিন তার পরিবার সম্পর্কে, তার অধীনস্থতা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। বলতে বলতে আল্লাহ নবী ওই মহিলাদের কথা বলছেন, আল মারআতু রাইয়াহ। ওই মহিলা, ওই নারী, সেও হচ্ছে দায়িত্বশীলা। সেও দায়িত্বশীলা। কিসের দায়িত্বশীলা? আলা বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি। তার স্বামীর একটা বাড়ি আছে, স্বামীর বাড়িতে যত সম্পদ আছে, স্বামীর যত সন্তান আছে, সবগুলোর দায়িত্বশীল হচ্ছে ওই মহিলা। কাল কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে।
বলতে বলতে আপনার নবী বলছেন, এমনকি একজন কর্মচারী দোকানে থাকে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, যতক্ষণ পর্যন্ত মালিক দোকানে থাকে না ততক্ষণ পর্যন্ত ওই দোকানের সার্বিক বিষয়ে দেখাশোনা করে যে কর্মচারী, কাল কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কৃতদাস, কৃতদাসী, চাকর, চাকরানি, ছোট্ট যে কোনো দায়িত্ব পালন করুক না কেন, প্রত্যেকেই কাল কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাহলে বলেন তো, আমাদের মধ্যে কেউ দায়িত্ব থেকে মুক্ত আছি? নাই, কেউ দায়িত্ব থেকে মুক্ত নেই। তো যদি দায়িত্ব থেকেই থাকে, দায়িত্ব পালনের মাধ্যমেই পরিবারকে আদর্শ করতে হবে। পারছি? পারি নাই। একটু বোঝেন তো, একটা হাদিস বোঝেন কিনা। 1450 বছর আগে আপনার নবী বলেছেন, সহিয়াত তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল লিবাস ওয়াল জিনা, পোশাক পরিচ্ছদ সৌন্দর্য উপকরণ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 2077 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কথা খারাপ লাগতেছে? বুঝতে সমস্যা হচ্ছে? বুঝতে পারতেছেন তো? গলার মধ্যে জড়তা আসছে, কষ্ট কিন্তু আমার হচ্ছে, আপনাদের কিন্তু কোনো কষ্ট নাই। শুধু বসে থাকবেন, শুনবেন, আর আমি দাঁড়িয়ে কথা বলবো। থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে। 1, আল-আকুল লিওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচারণ করেছে ও জান্নাতে যাবে না। 2, আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। 3, আর রাজুলাতুন নিসা, যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, এ জান্নাতে যাবে না। ভালো করে বোঝেন। 1 নম্বর পয়েন্টে ফিরে যাই। পিতামাতার অবাধ্যচারণকারী জান্নাতে যাবে না। পরিবারে পিতামাতা আছে না নাই? যাদের আছে আলহামদুলিল্লাহ বলেন, যাদের নাই তারাও আলহামদুলিল্লাহ বলেন। পিতামাতা যতক্ষণ আছে ততক্ষণ পরিবারের সব থেকে উঁচু জায়গায় থাকবেন কে? পিতামাতা। বলেন তো, এখন পিতামাতার মধ্যে মর্যাদা কার বেশি? মার। মুফাসসিরে বুঝাইছে, এই জন্য বুঝে গেছে। মর্যাদা কার বেশি? মার। কেমনে? ওই যে আল্লাহর নবী একটা হাদিস বলছেন, মায়ের কথা বলছেন কয়বার? বাপের কথা। হাদিসটা কোথায়? বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাউল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4911 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার সৌজন্যমূলক সদাচরণ পাওয়ার জন্য সব থেকে অধিকার কার আছে? রাসূল বললেন, উম্মাকা, তোমার মা। লোকটা আবার বললেন, সুম্মা মান, এরপরে কার? আল্লাহ নবী বললেন, উম্মাকা, তোমার মা। রাসূল বললেন, সুম্মা মান, এরপরে কার? লোকটা বলল, সুম্মা মান, এরপরে কার? রাসূল বললেন, উম্মাকা, তোমার মা। চতুর্থবার যখন লোকটা জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, এরপরে কার? আল্লাহ নবী বললেন, আবাকা, তোমার পিতা। তাহলে মায়ের কথা কয়বার বলছেন? বাপের কথা। তাহলে কত হলো? 4 বার। 4 বার 100-কে 4 দিয়ে ভাগ করেন, 25। তাহলে মা পাইলো 25, 25, 25, কত পার্সেন্ট? 75%। আর বাপ পাইছে, তাহলে মাকে 75% ভালোবাসবেন, বাপকে 25%, তাই না? এর পরের হাদিসটা দেখেন, পরের হাদিসটা বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাউল বিররি ওয়াস সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4912 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু, ওই ব্যক্তির নাসিকা ধুলামলিন হোক, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কি লামান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ওই ব্যক্তি কোন ব্যক্তি? রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় পিতা মাতা উভয়কেই পেয়েছে, অথবা যে কোনো একজনকে পেয়েছে, হয় পিতা হয় মাতা, হয় মাতা হয় পিতা, অথচ তাদের সেবা করে জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক এবং নাসিকা ধুলামলিন হোক।
তাহলে বলেন তো এই হাদিস থেকে কি বোঝা গেল? বাপের মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? দুইজনার সমান, দুইজনার সমান। তোমার রব কি বলেছেন দেখো, সূরা বনী ইসরাইল বা ইসরা অধ্যায় 17 আয়াত 23-24। ওই যে পিছনে ছেলেগুলো কথা বলছে, কোন একজন দায়িত্বশীল ওদেরকে ওখান থেকে উঠাই দেন, ওই ছেলেগুলোকে উঠাই দেন। কোরআনের মজলিসে, জিকরের বৈঠকে এরকম বেয়াদবি চলবে না। কথা কি বুঝতে পারছেন? ছোট বাচ্চারা চুপচাপ বসে থাকলে থাকতে পারো, শুনতে বলে শুনতে পারো, না হলে তোমার চাই বাড়িতে ঘুমাও, তোমাদের জন্য এটাই সব থেকে উত্তম হবে। কথা বুঝে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আল্লাহ আদেশ করেছেন একমাত্র ইবাদত করবে কার? এরপরে সদাচরণ করবে তোমার পিতা এবং, আল্লাহ বলেন নাই তোমার পিতার করো, বলেন নাই তোমার মাতার করো। পরের আয়াতটা দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফুন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এখানে বলছেন, যখন তাদের দুইজনের যে কোনো দুইজনেই যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, অথবা দুইজনের যে কোনো একজন যদি উপনীত হয়, তাহলে তাদের সামনে উহ 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 শব্দটা করো না। তাহলে পিতার সামনেও উহ করা যাবে না, মায়ের সামনেও উহ করা যাবে না। তাহলে মর্যাদা আল্লাহ কি সমান করে দিলেন না কম বেশি? সমান। একটু ভালো করে বুঝেন, সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 14 আল্লাহ বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় করো। আমার পরে যার শুকরিয়া আদায় করবে সে হচ্ছে তোমার পিতা এবং মাতা। পিতার কথা বলছেন না মায়ের কথা বলছেন? দুইজনার কথা বলছেন। কিন্তু ওই যে মুহাদ্দিস বুঝাইছে, মায়ের কথা 3 বার বলছে, বাপের কথা 1 বার, এই জন্য মায়ের মর্যাদা বেশি, বাপের মর্যাদা কম, তাই না? এটা বুঝি নাই। এবার আরেকটা হাদিস বোঝেন তো, এবার এইটাতে ক্লিয়ার হয়ে যাবে মর্যাদা কার বেশি। হাদিস কোথায় পাবেন? তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল বিররি ওয়াস সিলা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 4927 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ও সুখতুর রব্বি ফি সুখতিল ওয়ালিদ। শোনো, তোমার বাবার সন্তুষ্টিতেই হচ্ছে তোমার রবের সন্তুষ্টি, তোমার বাবার অসন্তুষ্টিতেই হচ্ছে তোমার রবের অসন্তুষ্টি। তার মানে তোমার বাপ যদি তোমার উপর খুশি হয়, তোমার রব তোমার উপর খুশি হবে। তোমার বাপ যদি তোমার উপর অখুশি হয়, নারাজ হয়, তোমার রব তোমার উপরে নারাজ হবে। এখানে মায়ের কথা বলেন নাই। তাহলে মর্যাদা দেবার কার বাড়লো? কার? কি দিয়ে আপনাকে বোঝাবো? বাপ মায়ের মর্যাদা উভয়ই সমান। যতক্ষণ পিতামাতা আছে পরিবারে, ততক্ষণ পিতামাতা উভয়কেই সমানভাবে মূল্যায়ন করতে হবে, কোনো কম বেশি করা যাবে না। সবার আগে মূল্যায়ন করবেন বাবাকে, সবার আগে মূল্যায়ন করতে হবে কাকে? বাবাকে। কিন্তু আমরা বুঝি না, ছেলে মায়ের কাছে যায়, মেয়ে মায়ের কাছে যায়, বাপকে চেনে না। তুমি বাপকে চেনো? যে স্বপ্ন দেখে তুমি ঘুমাও, সেই স্বপ্ন ঘুম ভেঙ্গে জেগে বাস্তবায়ন করা কঠোর লোকটাই তোমার বাবা। কি দিয়ে তোমাকে বোঝাবো? বাপকে চেনো? তুমি 30 বছর থেকে চাকরি করো, বাপের বয়স 60 বছর, 65 বছর, 70 বছর, এখন কর্ম করতে পারে না। তুমি টাকা কামাই করো, মাসে মাসে ডেবিট ক্রেডিট হিসাব করো, রেস্ট অফ ব্যালেন্স টাকা ব্যাংকে জমছে। কত টাকা জমছে 30 বছরে, এখনো তোমার বাপ জানে না। তোমার পরিবার যদি আদর্শ হয়, তাহলে অনাদর্শ পরিবার কোনটা? অনাদর্শ পরিবার কোনটা? 30 বছর থেকে তুমি চাকরি করো, বেতন পাও 50 থেকে 60 হাজার টাকা, প্রতি মাসে খরচ হয়ে যায় অর্ধেকের বেশি খরচ, বাকি যে টাকা বাঁচে সে টাকা তুমি ব্যাংকে জমা করছো। 30 বছর থেকে তোমার বাপ জানে না কত টাকা তোমার ব্যাংকে পড়ে আছে। কুলাঙ্গার সন্তান,
বেয়াদব সন্তান, তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ আয়ু দিলে তুমি তোমার পরিবারকে আদর্শ পরিবার করতে পারবে না। তুমি বোঝো, বাবাকে চেনো, একটু দেখো তোমাকে চেনাই। ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, এই হাকনা হাদিসটা পাবেন। আবু আবুল বুয়ু ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, এই অধ্যায়ে হাদিসটা পাবেন। বাবু মালির রাজুলি মিন মালি ওয়ালাদিহি, একজন পুরুষের তার সন্তানের সম্পদে কতটুকু অধিকার রয়েছে এ সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। 2290 2291 দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আতিয়াবা মা কালতুম মিন কাসবিকুম, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজ হাতে ইনকাম করে খায়। যে ব্যক্তি নিজ হাতে ইনকাম করে, পৃথিবীতে সবথেকে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি। পরের বাক্যটা দেখেন, আল্লাহ নবী বলছেন, পরের বাক্যটা, ইন্না আওলাদাকুম মিন কাসবিকুম। শোনো, বাপ বুড়ো হয়ে গেছে, কামাই করতে পারে না। শোনো, বাপের চুল দাড়ি পেকে চামড়া ঢিল হয়ে গেছে, কর্ম করতে পারে না, একেবারে কর্মে অক্ষম। ছেলে ইনকাম করতে পারে। অতএব শুনে রেখো, এই বাপেরা শুনে রেখো, তোমার সন্তান, তার ইনকাম তোমার ইনকামের অংশ। বুঝাইতে পারিনি মনে হয়? মানে ছেলের টাকাই বাপের টাকা, ছেলের উপার্জন বাপের উপার্জন। আরো একটু ক্লিয়ার করে বলি পরের হাদিসটা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মালান ওয়া ওয়ালাদান। আল্লাহর নবী, আল্লাহ আমাকে সম্পদও দিয়েছেন, সন্তানও দিয়েছেন। সন্তানও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। আল্লাহ আমাকে দুটাই দিয়েছেন, কিন্তু আমার বাপ বুড়ো হয়ে গেছে। ইন্না আবি ইউরিদু আন ইয়াস্তাহা মালি, আমার বাপ আমার সম্পদের মুখাপেক্ষী। লোকটা বুঝাতে চাচ্ছেন, আল্লাহ নবী, আল্লাহ যে আমাকে সম্পদও দিলেন, সন্তানও দিলেন, আমি তো আমার সম্পদ সন্তানের জন্য ব্যয় করব, কিন্তু আমার বাপ যে আমার সম্পদের মুখাপেক্ষী, আমি এখন কি করব? এই লোকটা এটা কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, আল্লাহ নবী আশ্চর্য হয়ে লোকটার দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, আংতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সব তোমার পিতার। বুঝাইতে পারিনি মনে হয়? এর চাইতে সরল বাক্য কি আছে আমার জানা নেই। আল্লাহর নবী বলছেন, তুমি এবং তোমার সম্পদ সব তোমার পিতার। আর ছেলে, তুমি 30 বছর থেকে ইনকাম করো, 30 বছর ধরে কামাই করো, প্রতি মাসে ডেবিট ক্রেডিট হিসাব করো, রেস্ট অফ ব্যালেন্স তুমি ব্যাংকে জমাও, এখনো তোমার বাপ জানে না তোমার কত টাকা ব্যাংকে জমেছে। তুমি যদি কুলাঙ্গার না হও, তো কুলাঙ্গারটা কে? কে কুলাঙ্গার? আমার জানা নেই। বাপকে চেনো? তুমি চেনো? বাপকে চেনো না, বাপকে চেনো না। এজন্য বাপকে মাঝে মাঝে মনে হয় সব থেকে এই কঠোর, সব থেকে নিষ্ঠুর। এই লোকটা আমার জীবনে না থাকলেও চলতো। আমি এখন যৌবনে পদার্পণ করতেছি, 40 বছর আমার বয়স, আমি চাকরি পাই না। আমার বাপ যদি আমাকে 10 লাখ টাকা দিত, তাহলে চাকরি যদি যেটা পেতাম তার চাইতে এই 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করে অনেক টাকার পাহাড় করতে পারতাম। এই জন্য বাপকে দোষে, বাপকে গালি দেয়। মেয়েটা বলছে, আমার বাপ যদি আমাকে 2 লক্ষ টাকা দিত, 4 লক্ষ টাকা দিত, শ্বশুর বাড়িতে এই টাকাটা নিয়ে যেতাম, শ্বশুর সামনে আমি বড় বড় কথা বলতে পারতাম, ননদ দেবরের সামনে আমি উচ্চ কণ্ঠে চলতে পারতাম, কেউ আমাকে কোনোদিন ছোট করতে পারতো না, আমি বড় হয়ে থাকতাম। কিন্তু বাপ দিতে পারে না, গরিব বাপ, গরিব বাপ দিতে পারে না। চিন্তা করছেন কখন? আপনি তো চেয়ে বসে আছেন, আপনার বাপ আপনাকে দিতে পারে না। এই ছেলে, তোমার বাপ তোমাকে দিতে পারে না 10 লক্ষ টাকা, দিলে হয়তো ব্যবসা করে তুমি প্রতিষ্ঠিত হতে পারতে, একটা ভালো চাকরি নিয়ে তুমি পেশায় থাকতে পারতে। মেয়ে, তুমি শোনো, তোমার বাপ তোমাকে 2 লক্ষ 4 লক্ষ টাকা দিতে পারে নাই, দিতে হয়তো তুমি শ্বশুর বাড়িতে ভালো জায়গায় ভালো অবস্থানে থাকতে পারতে। কিন্তু তোমার বাপ যখন তোমাকে দিতে পারে নাই, ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে, লজ্জায়, দিতে না পারার কষ্টে, যন্ত্রণায়, চোখের কোনায় যে পানি জমিয়েছে, তুমি টাকা দিলে টাকা শোধ করতে পারতে একটা সময়, তোমার চোখের পানির ঋণ তোমার বাপের শোধ করবে কেমনি? কেমনি করবা?
তোমাকে দিতে না পারার কষ্টে লজ্জায় ঘরের কোনায় লুকিয়ে কেঁদেছে, তুমি জানো না। এরকম বাপের অনেক ইতিহাস সন্তান জানে না, অনেক ইতিহাস জানে না। বাপকে চেনো তুমি? জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? কথা বলেন, জান্নাতে যেতে চান? মহিলারাও জান্নাতে যেতে চায়, আপনারাও জান্নাতে যেতে চান। ভালো করে শোনেন, ভালো করে শোনেন, বাপ কি জিনিস বোঝেন। সবাই জান্নাতে যেতে চাই। তোমার নবী 1450 বছর আগে তোমাকে জান্নাতের দরজা চিনিয়ে দিয়ে গেছেন, তুমি প্রবেশ করো। কেমনে? খোলো, ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবুল আদম, শিষ্টাচার সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন। বাবু বিররিল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন, 3663 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। শোনো, তুমি যে জান্নাতে যেতে চাও, তুমি যে জান্নাতে যেতে চাও, সেই জান্নাতের মাঝখানের দরজা হচ্ছে তোমার বাবা। ফাজে জালিকাল বাবা বিহফাজহু। নবী বলছেন, তোমার ইচ্ছা হলে দরজাটার হেফাজত করো, তোমার ইচ্ছা হয় দরজাটাকে ভেঙে চুরি চুরমার করে দাও। মানে জান্নাতে যেতে চাও তো বাপের হেফাজত করো, জান্নাতে যেতে চাও তো বাপের হেফাজত করো, কারণ তোমার বাপই হচ্ছে তোমার জান্নাতে যাওয়ার মাঝখানের দরজা। আর তুমি পরিবারে আছো, 30 বছর থেকে ইনকাম করো, বাপ চেরেই না এখনো, বাপের জানেই না আমার ছেলের কত টাকা ব্যাংকে পড়ে আছে, কত টাকা ইনক্রিমেন্ট হয়েছে, কত টাকা ডেবিট ক্রেডিট হিসাব করে বাপ এখনো জানে না। আর তুমি আদর্শ সন্তান, তোমার দ্বারা আদর্শ পরিবার হবে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবদ্ধচরণ করে জান্নাতে যাবে না। পরিবারে বাপ আছে, সবার উপরে বাপের মর্যাদা থাকবে। তারপরে কার? মায়ের। মাকে চেনেন? এই ছেলে, মাকে চেনো? মাকে চেনো? এই মেয়ে, তুমি মাকে চেনো? চেনো না? মাকে একটু চেনাই, চেনাবো। তুমি যে স্বপ্ন দেখো, যে স্বপ্ন ভাবো, যে স্বপ্নের কথা বাপকে বলতে পারো না, সেই স্বপ্ন বাস্তবায়নের পরোক্ষ উপকার হচ্ছে তোমার মা। মা অঙ্ক বোঝে না, অঙ্ক বোঝে না, ছেলেটার লাগে একটা, দেয় দুইটা, সে হচ্ছে মা। বুঝাই, একটা হাদিস দিয়ে বুঝাই। দেখো, আদাবুল মুফরাদাত নামে একটা হাদিসের কিতাব আছে, বাবু জাজাইল ওয়ালিদাইন, পিতামাতার যাজা প্রতিদান সংক্রান্ত একটা অনুচ্ছেদ বা অধ্যায় আছে, 11 নম্বর হাদিস। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বুরদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি তাবী ছিলেন। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজে গেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করছেন। তো এমত অবস্থায় রাজুলুন ইয়ামানিয়ুন, একজন ইয়ামানি ব্যক্তি আসলো, আলা জাহরিহি উম্মুহু, তার কাঁধে ছিল তার মা। ইয়ামানের লোকটা, এই ছেলে কি সমস্যা কি? ইয়ামানের লোকটা বাইতুল্লাহ তাওয়াফ করছে তার মাকে কাঁধে নিয়ে। বিরাট বড় একটা লোক, যেমনি কালো তেমনি স্বাস্থ্য, বিরাট বড় মানুষ, তার মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করছে। তো যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার পরে তিনি তার কাছে আসলেন। আসার পরে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, দেখেন, এই আমার মা, আমার মাকে আজকে বার্ধক্যে উপনীত হয়েছে, বয়স হয়েছে, মা তাওয়াফ করতে পারে না, আমি আমার মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করছি, আমি তাওয়াফ করছি। দেখুন, উট থাকলে আমার মাকে উটের পিঠে চড়াতাম, কিন্তু আমার উট নাই। আনা বাইরুহাল মুজাল্লাল, আমি আমার মায়ের অনুগত উট। দেখেন, উটের দুই পাশে পাদানি থাকে, আমারও দুই পাশে পাদানি রেখেছি। আমার মা যখন আমার পাদানিতে পা রেখে উপরে উঠে, আমার খুব লাগে, খুব যন্ত্রণা হয়, আমার চামড়া ছিলে যায়, সহ্য করতে পারি না। দেখেন, আমার শরীরের চামড়াগুলো লুজ হয়ে গেছে, ছাল উঠে গেছে, চামড়া উঠে গেছে। জানেন, ইজা উজইরাত লাম উজার,
আমার মা যখন আমার পাদানিতে পা দিয়ে উঠে আমার খুব লাগে, খুব যন্ত্রণা হয়, কিন্তু আমার মায়ের সামনে আমি বুঝতে দেই না, কোনো কষ্ট স্বীকার করি না। আব্দুল্লাহ ইবনে উমার, আতুরানি, আপনি কি মনে করেন আমার মা আমাকে কষ্ট দেওয়ার সময় যে যন্ত্রণা পেয়েছিল, আজাইতুহা, আজকে তাকে কাঁধে করে নিয়ে তাওয়াফ করছি, আমি কি তার কষ্ট দূর করতে পেরেছি? আমি কি তার ঋণ শোধ করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার দিকে আশ্চর্য হয়ে তাকালেন। তাকার পরে বলছেন, তুমি কি বলছো? তুমি কি বলছো? লা বিজাফরাতিন ওয়াহিদা, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট করে, যে কষ্টের নিঃশ্বাসগুলো ছেড়েছে, তার একটা নিঃশ্বাসের ঋণ শোধ হয়নি এখন। কি দিয়ে বোঝাবো আপনাকে মা কি জিনিস? মা কি জিনিস কি দিয়ে বোঝাবো? এর চাইতে সরল কথা মনে হয় আর নাই। মা তোমাকে জন্ম দেওয়ার সময় যে কষ্টের নিঃশ্বাস ছেড়েছে, এখন তো জন্ম দিতে আরো অনেক কষ্ট, সিজার করতে হয়, অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দিতে হয়, একটা হৃৎপিণ্ড, শরীরের পিঠের যে মেরুদণ্ড আছে, এখানে যখন অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দেওয়া হয়, ওই মাটা চিরকালের জন্য পঙ্গুত্বকে হাসি মুখে গ্রহণ করে। আপনারা জানেন না একটা অ্যানেস্থেসিয়ার ইনজেকশন একটা মায়ের জন্য কতটা যন্ত্রণার এবং কতটা ক্ষতিকর। মা হাসতে হাসতে নিজেকে বিশ্বাস করে দিচ্ছে, বিলীন করে দিচ্ছে আপনাকে পৃথিবীতে আগমন করানোর জন্য। কি দিয়ে বুঝাবো? নিজের যন্ত্রণা সহ্য করে আপনাকে গর্ভধারণ করে মা। আপনাকে প্রসব করার সময় সিজারের প্রত্যেকটা কাটারি ছিলাই যখন খোলা হয়, যে যন্ত্রণা হয়, আপনার মাকে সারা জীবন কাঁধে নিয়ে যদি বাইতুল্লাহ তাওয়াফ করেন, কষ্ট সহ্য করেন, একটা পিন মারার ঋণ শোধ করতে পারবেন না। এই হচ্ছে মা। ওই পরিবার আদর্শ পরিবার, যে পরিবারে বাবা মার অবস্থান সবার উপরে থাকে। যে কোনো কাজ করবেন বাবার কাছে পরামর্শ করবেন, যে কোনো কাজ করবেন বাবা নাই মায়ের সাথে পরামর্শ করবেন। মা কিছুই বোঝে না, তারপরে বলবেন মা আমি এই কাজটা করতে যাচ্ছি, তুমি আমাকে দোয়া করে দাও। এই পরিবার আদর্শ পরিবার। এই জন্যই তোমার নবী বলেছেন, আল্লাহ কুলে বলে দাই হে, যে ব্যক্তি পিতামাতার অবদ্যচারণ করে জান্নাতে যাবে না। 2, জান্নাতে যাবে না দায়ুস। কে জান্নাতে যাবে না? দায়ুস কে বলেন তো? দায়ুস কে? দায়ুস চেনেন? কে? বেপর্দা। দেখেন উনি বলছে বেপর্দা, মানে ওনার বউ বেপর্দা, বউটা দায়ুস, আর ওনার স্বামী আছে সে কিছু না। তাহলে মেয়েটাকে আমরা দোষ দেই। মেয়ে পর্দা করে না, ওর স্বামী আছে, ওর স্বামীর দোষ নেই। মেয়ে পর্দা করে না, ওর বাপ আছে। মেয়ে পর্দা করে না, ওর বড় ভাই আছে। আমরা দোষ কিন্তু চাপাই কার কাছে? নারীর কাছে। আসলে দায়ুস মেয়ে নয়, দায়ুসকে বুঝতে হবে। দায়ুসকে দেখুন, এই বিষয়ে দায়ুসের সংজ্ঞা এসেছে সহিহ তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, 2 নম্বর খণ্ডে 473 নম্বর পৃষ্ঠা 2070 নম্বর হাদিসের ব্যাখ্যা এখানে দায়ুস শব্দটা এসেছে। সেখানে বলা হয়েছে আদ-দায়ুসু হুয়াল্লাযী ইয়ালামুল ফাহিশাতা ফি আহলিহি ওয়া হুয়া ইয়াকরুহুম আলাইহা। পরিবারের লোকজন বেহেয়াপনায় লিপ্ত, অশ্লীলতায় মত্ত, বেহেয়াপনায় লিপ্ত, অশ্লীলতায় মত্ত, পরিবারের প্রধান জানে অথচ নিষেধ করে না, এই হলো দায়ুস। মেয়েটা পর্দা করে না, বাপ আছে, কিছুই বলে না, ওই দায়ুস। মেয়েটা নাচ করে, ডান্স করে, বাপ জানে, কিছুই বলে না, এ হচ্ছে দায়ুস। এখন আপনি বলেন আমি তো তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, মাথায় টুপি মাথায় দিয়ে চলি, দাড়ি রেখেছি, মসজিদে দেওয়ানিগিরি করি, সালাত আদায় করি যথাসময়ে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে, তো আমার মেয়েটা নাচ শেখে, আমার মেয়ে নাচে পুরস্কার নিয়ে আছে, এটা খুব লজ্জাজনক। এবার মেয়েকে গিয়ে ধমকি দিচ্ছেন, অথচ মেয়ে নাচ শিখেছে আপনার বাড়িতেই, প্রতি মাসে মাসে সেটআপ বক্সের বিল আপনি শোধ করেছেন, প্রতি মাসে মাসে। জি বাংলা, জি সিনেমা, স্টার মুভিজ দেখেই আপনার মেয়েটা নাচ শিখেছে, এগুলো দেখে শিখেছে, প্রতি মাসে মাসে সেটআপ বক্সের বিল আপনি শোধ করেছেন, তো আপনি দায়ুস না হলে হবে কে?
কে হবে? চিন্তা করেন। আপনি দায়ুস, দিয়া সাহেব না আপনার ভিতরে আছে। দেখেন তো একটা হাদিস বোঝেন কিনা। বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাউল ঈমান বিল কদরি, তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 90 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এমন কোন সন্তান নাই, এমন কোন বাচ্চা নাই, এমন কোন নবজাতক নাই, সেটা হতে পারে হিন্দুর বাচ্চা, হতে পারে খ্রিস্টানের বাচ্চা, হতে পারে ইহুদির বাচ্চা, হতে পারে অগ্নি উপাসকের বাচ্চা, যারই বাচ্চা হোক না কেন, এমন কোন নবজাতক শিশু নাই যে শিশুটা ইসলামের স্কোপ, ইসলামের পরিধি, ইসলামের ছায়ার ভিতরে জন্মগ্রহণ করে না। তার মানে যেই শিশু হোক না কেন সে ইসলামের ছায়ার ভিতরেই জন্মগ্রহণ করে। তাহলে ইহুদি হলো কেন, খ্রিস্টান হলো কেন, অগ্নি উপাসক হলো কেন, হিন্দু হলো কেন? 1450 বছর আগে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা আবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার পিতামাতাই তাকে ইহুদি বানায়, তার পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতাই তাকে অগ্নি উপাসক বানায়। তাহলে চিন্তা করেন, একজন পিতামাতার কারণেই যদি সন্তান হিন্দু হয়ে আকীদাই পরিবর্তন হয়ে যায়, তাহলে একটা পরিবারে সন্তান দায়ুস হচ্ছে, তার ভিতরে দিয়াসা ঢুকছে, বেহিয়াপনায় লিপ্ত হচ্ছে, এর জন্য পিতামাতা দোষী নয় কিনা? চিন্তা করেন, ওই পরিবার আদর্শ পরিবার নয় যে পরিবারের প্রধান দিয়াসা বা দায়ুস হওয়া থেকে মুক্ত নয়। কথা কি মান বুঝতেছেন? বিরক্ত লাগছে? 12টা বাজতে আর 20 মিনিট বাকি, তারপরে হবে পরের দিন, আর আলোচনা হবে না, কারণ আজকের প্রোগ্রাম শেষ 12টায়, তাই না? সম্মানিত উপস্থিতি, একটু বোঝেন, একটু বোঝেন। পরিবারের 3টা রুল অ্যাপ্লাই করবেন। কয়টা? আমার দিকে তাকান। 3টা নির্দেশনা ফলো করবেন পরিবারে। কয়টা? তাহলে পরিবার আদর্শ হবেই। 3টা রুল অ্যাপ্লাই করবেন, শুনবেন? 3টা ফর্মুলা অ্যাপ্লাই করবেন, পরিবার আদর্শ হবেই হবেই হবে ইনশাআল্লাহ। 1450 বছর আগে আপনার নবী বলেছেন কি? দেখুন, মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, কবিরা গুনাহ মুনাফিকের আলামত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 61 নম্বর হাদিস। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আমার নবী আমাকে 10টা উপদেশ দিয়েছেন, তার 3টা উপদেশ আমি আপনাদেরকে বলবো, যেটা পরিবারে অ্যাপ্লাই করবেন। এক, আল্লাহ নবী বলেছেন, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। তুমি তোমার জীবনে যত টাকা ইনকাম করো, তুমি তোমার জীবনে যত টাকা কামাও, সব তোমার পরিবারের জন্য ব্যয় করো। কার জন্য ব্যয় করবেন? তাহলে বোঝা গেল পরিবারে কৃপণ হওয়া যাবে না। ওই পরিবার আদর্শ পরিবার নয় যে পরিবারের কর্তা কৃপণ হয়, ও পরিবার আদর্শ পরিবার হতে পারে না। যতটুকু লাগবে ছেলেটার দিয়ে দেন, যতটুকু লাগবে মেয়েটার দিয়ে দেন, যতটুকু লাগবে বউয়ের দিয়ে দেন, যতটুকু লাগে বাবার দিয়ে দেন, যতটুকু লাগে মায়ের দিয়ে দেন, তবেই আপনার পরিবার আদর্শ পরিবার হবে। কি দিয়ে আপনাকে বোঝাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। তুমি তোমার যত সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী যা ইনকাম করো, সব তোমার পরিবারের জন্য ব্যয় করো। কিন্তু আমরা কি পারি? পারি না। চিন্তা করেন, মুমিনের চরিত্র আশ্চর্যজনক। আপনি আজকে ব্যবসা করেন, 5 কোটি টাকা ঋণ হয়েছে। কয় কোটি টাকা? 5 কোটি টাকা ঋণ। লস খেয়েছেন, 5 কোটি টাকা লস হয়েছে। 5 কোটি টাকা লস হয়েছে। এখন পকেটে আছে 100 টাকা। কয় টাকা? 5 কোটি টাকা যখন লস খেয়ে গেলেন, 100 টাকা পকেটে নিয়ে ঘুরছেন। বাড়িতে পরিবার আছে আর বাইরে আপনি। এখন আপনার খিদা লেগেছে, খাবেন না? খাইতে বসলে 100 টাকা হয়? হয় না। পরিবার বাড়িতে আছে, না খেয়ে বসে আপনার পানে চেয়ে আছে। 5 কোটি টাকা লস হয়ে গেছে, পকেটে আছে 100 টাকা। একাই খাবেন না পরিবার নিয়ে? জি, এটাই আদর্শ পরিবারের প্রধানের কাজ। সব বিলীন হয়ে গেছে, 100 টাকা পকেটে আছে,
পরিবারের সবাইকে নিয়ে ওই 100 টাকায় যতটুকু হয় খায়। কারণ মুমিন টেনশন করে না, মুমিনের টেনশনের কোনো কারণ নেই, মুমিনের দুশ্চিন্তার কোনো কারণ নেই। মুমিনের চরিত্র হচ্ছে আশ্চর্যজনক। কেমন একটু বুঝাই, একটা হাদিস বলি। বাইহাকি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল বুকাই আল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1733 নম্বর হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবুল লিল মুমিন, মুমিনের চরিত্র হলো আশ্চর্যজনক। কেমন? ইন আসাবাহু খায়রুন হামিদাল্লাহ ওয়া শাকারা, যখন মুমিন ভালো কিছু পায়, ভালো কিছু দেখে, ভালো কিছুতে উপনীত হয়, তখন প্রশংসা করে কার? শুকরিয়া করে কার? পরের বাক্য আল্লাহর নবী বলেছেন, ওয়াইন আসাবাতহু মুসিবা হামিদাল্লাহ ওয়া সাবারা, যখন মুমিন বিপদে পড়ে, যখন মুমিন খারাপ কিছুতে পড়ে, যখন মুমিনের খারাপ অবস্থা যায়, যখন মুমিন সংকটনাপূর্ণ অবস্থার মধ্যে পতিত হয়, তখনও প্রশংসা করে কার? ধৈর্য ধারণ করে এবং প্রশংসা করে। করেছেন? করেছেন? 10 লাখ টাকা লস হয়েছে, কেউ বলেছেন আলহামদুলিল্লাহ? এত মিথ্যা কথা বলেন কেন? নিজের বাপ মারা গেছে, বলতে পারবেন আলহামদুলিল্লাহ? নিজের মা মারা গেছে, বলতে পারবেন আলহামদুলিল্লাহ? নিজের সন্তান মারা গেছে, বলতে বলতেন আলহামদুলিল্লাহ? আরে মুমিনের চরিত্র আশ্চর্যজনক। আমি জানি বাপ মারা গেলে কেউ খুশি হয় না, মা মারা গেলে কেউ খুশি হয় না, আত্মীয় স্বজন মারা গেলে কেউ খুশি হয় না, সন্তান মারা গেলে কেউ খুশি হয় না। সে সময় সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তারপরে একটু আল্লাহকে খুশি করেন না? বলেন না আলহামদুলিল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ? বিপদে পড়েছেন, বলেন আলহামদুলিল্লাহ? কষ্টে পড়েছেন, বলেন আলহামদুলিল্লাহ? খুশি আল্লাহকে করেন না? করেন? যদি করতে পারেন, যদি করতে পারেন, তাহলে আরেকটা হাদিস বলি। ওই হাদিসটা ওইখানে থাক, অর্ধেকটা বলেছি, বাকি অর্ধেক পরে বলতেছি। আরেকটা হাদিস বলি, কোথায় পাবেন? মুসনাদে আহমদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবিল বুকাই আলাল মাইয়িত, মৃত্যু ব্যক্তির উপর ক্রন্দন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1736 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোনো বান্দার কোনো সন্তান মরে যায়, সন্তান আদরের না কষ্টের? আদরের। যখন কোনো বান্দার আদরের সন্তান মরে যায়, তখন ফেরেশতারা আসে, তার রূহ কবজ করে উপরের দিকে উঠতে থাকে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে থামান, থামিয়ে বলেন, কবাস্তুম ওয়ালাদা আবদি, আচ্ছা তোমরা কি আমার বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলেন, আমায় রব্বি, হ্যাঁ প্রতিপালক, আমরা আপনার সন্তানের জীবন, বান্দার সন্তানের জীবন কবজ করে নিয়ে আসলাম। তখন আল্লাহ কথাটাকে একটু মডিফাই করে সুন্দর করে বলে, কবাস্তুম সামারতা ফুয়াদিহি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে আসলে? তখন ফেরেশতারা বলেন, আমায় রব্বি প্রতিপালক, হ্যাঁ আমরা আপনার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছি। তখন আল্লাহ বলে, মা যা কলা আব্দি, আচ্ছা ওই সময় আমার বান্দা কি বলেছিল? যখন আমার বান্দার কলিজার টুকরার জীবন কবজ করে নিয়ে এসেছিলে, তখন আমার বান্দা মুখ দিয়ে কি বলেছিল? তখন ফেরেশতারা বলে, হামিদাকা ওয়াস্তারজা, প্রতিপালক তারা প্রশংসা করে বলেছিল আলহামদুলিল্লাহ। সুম্মাস্তারজা, এরপর ইস্তিরজা করে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারেন? পারেন এরকম বিপদের সময় আলহামদুলিল্লাহ বলতে পারেন? সন্তান মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? বাপ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? মা মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? আমিও জানি পারবেন না, আবেগ অত পর্যন্ত পৌঁছায় নেই আপনার, ওই পর্যন্ত আবেগ ধরে রাখবেন, আমিও পারবো না, আমি জানি, আমি বিশ্বাস করি ওই আবেগটা আমারও নাই, আপনারও নাই। আমরা মানুষ, বনি আদমের সন্তান, আমাদের এটা আছে, আমরা সহ্য করতে পারি না। বিপদের সময় আলহামদুলিল্লাহ বলবো, এই ধৈর্য আমরা হারিয়ে ফেলি। কিন্তু বলেন না, বলেন না আলহামদুলিল্লাহ? সন্তান মারা গেছে, বলেন না আলহামদুলিল্লাহ? বাপ মারা গেছে, বলেন না আলহামদুলিল্লাহ? মা মারা গেছে, বলেন না আলহামদুলিল্লাহ? যদি পারেন, আল্লাহ এত খুশি হন, 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 আল্লাহ তখন বলে, যাও ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হামদ, যাও আমার বান্দা বিপদের সময় আলহামদুলিল্লাহ বলেছে, যাও
আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, বাড়িটার নাম রাখো প্রশংসার বাড়ি। দেখছেন? এবার আসেন, ওই যে হাদিসটা ছাড়িয়েছিলাম, অর্ধেক বলছি না, বাকি অর্ধেকে চলে যাই। এই রকম মুমিন, যে মুমিন বিপদেও আল্লাহর প্রশংসা করে, সুখেও আল্লাহর প্রশংসা করে। আল্লাহ নবী ওই হাদিসের মাঝখান থেকে এবার বলি, আল্লাহ নবী বলছে ফাল মুমিন ইউজারু ফি কুল্লি আমরিহি, ওই মুমিন, যে মুমিন বিপদেও আলহামদুলিল্লাহ বলে, সুখেও আলহামদুলিল্লাহ বলে, এই মুমিন যা করবে, যে কাজেই করবে, সেই কাজের বিনিময়ে আল্লাহ তার আমল নামে একটা করে নেকি লিখে দিবেন। নেকিটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাআতিহি। এই মুমিন বাজারে গিয়ে চাল কিনবে, ডাল কিনবে, নিয়ে এসে স্ত্রীকে দিবে, স্ত্রী চাল রান্না করে ভাত বানাবে, তরকারি বানাবে, এরপর প্লেটে ভাত তরকারি নিয়ে স্ত্রী খাওয়া শুরু করবে। প্রত্যেকটা লোকমা যখন সে মুখে তুলবে, প্রত্যেকটা লোকমার বিনিময়ে তার আমলনামায়, তার স্বামীর আমলনামায় একটা করে যাকাতের সওয়াব লিপিবদ্ধ হবে। এই জন্য নবী বলেছেন, আনফিকা লায়ালিকা মিন তৌলিক, তোমার যা সামর্থ্য হয়, সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের পিছনে ব্যয় করো। কৃপণ কখনো আদর্শ পরিবার গঠন করতে পারে না, অতএব কৃপণ হওয়া যাবে না। 2, পরিবারের জন্য ব্যয় করো, সমস্যা নেই। তবে দ্বিতীয় বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, আদব শেখাতে লাঠি তুলতে পিছপা হয়েও না। খাও, যেটা লাগে নাও, সাবধান, বেয়াদবি করলে লাঠি দিয়ে পিটিয়ে সোজা করে দিব। লাঠি তুলতে হবে। তুলেছেন? তোলেন নাই। ছেলের ওপর লাঠি ওঠে না। ছেলেটা বড় হচ্ছে, মায়াও বাড়ছে। মেয়েটা বড় হচ্ছে, মায়াও বাড়ছে, আদরও বাড়ছে। দিনে দিনে ছেলে মেয়েকে আল্লাদে এমন পর্যায়ে নিয়ে গেছি, এমন বাপের এত আদুরে মেয়ে, এত টাকা পয়সা আল্লাহ বাপের সন্তান, কখন যে গরিবের ছেলেকে মন দিয়ে বসে ইজ্জত দিয়ে শেষ করে ফেলেছে, বাপে এখনো টের পায়নি। কেন? আদব শেখাতে লাঠি তুলতে জানে না। অথচ নবী বলেছেন, তোমার যত খুশি ব্যয় করো, যত টাকা আছে ব্যয় করো, কিন্তু ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, লাঠি তুলতে আদব শেখাতে পিছপা হয় না। সিলসিলা হাদিসের সহিহার মধ্যে একটা হাদিস আসছে, 1447 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিকুস সাউদা হাইসু ইয়ারাহু আহলুল বাইত ফাইন্নাহু লাহুম আদাবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাঠি ঝুলিয়ে রাখো, চাবুক ঝুলিয়ে রাখো, দরজার কোনায় লাঠি ঝুলিয়ে রাখো, চাবুক ঝুলিয়ে রাখো, ওয়ালে চাবুক ঝুলিয়ে রাখো, ওয়ালে দরজা ঝুলিয়ে রাখো, ওয়ালে লাঠি ঝুলিয়ে রাখো, চাবুক ঝুলিয়ে রাখো। পরিবারের লোক যেন সেই লাঠি এবং চাবুক দেখতে পায়, তাহলে এটাই হবে তাদের আদব শিক্ষার উপকরণ। চলেছেন? ছেলেকে মারেন না, আদর করেন। মেয়েকে মারেন না, আদর করেন। কিন্তু স্ত্রী বেয়াদবি করলে লাঠি যে কোন দিক থেকে বের হয় নিজেও জানি না। আছে না এরকম? বউয়ের বেলায় খুব পারেন, মানুষের ছাওয়া, মানুষের বাচ্চা, শ্বশুরের বাচ্চা, এই জন্য পিটান, কিন্তু নিজের বাচ্চাকে পিটান না। এরকম আছেন না? এটি করবেন না। বেকুবের মতন বউকে পিটাবেন না, বেকুবের মতো বউকে পিটাবেন না। কেমনে পিটান? দিনের বেলা পিটান, রাত্রে বেলা একসঙ্গে একই খাটে ঘুমান। কেমনে? লজ্জা লাগে না? নির্লজ্জ, লজ্জা লাগে না? দিনে পিটাও বউকে, আর রাতের বেলা এই উষ্ণতার জন্য বউকে কাছে নিয়ে তুমি ঘুমাতে যাও। তোমার মতো নির্লজ্জ বেয়াদব যদি আদর্শ পরিবার গঠন করতে পারে, তাহলে অনাদর্শ পরিবার কোনটা? বুঝাইতে পারেনি। বুখারী, মুসলিম এবং মিশকাত 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইশরাতের নিসা মালিকুল্লি ওয়াহিদিন মিনাল হুক, স্বামী স্ত্রী প্রত্যেকের হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3242 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে জুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতুহু জালদাল আবদ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন তার স্ত্রীকে, তার বউকে, চাকরকে যেভাবে পিটায় সেভাবে যেন না পিটায়। চাকরকে পিটায় মানে
আগে দাস পুষতো, দাস কিনতো মানুষ, আরবে দাসদেরকে খুব মারতো। কিছু মানুষ আছে আমাদের বাঙালি মুসলমান, আবেগে এতই যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, দোষে বউকে চাকরের মতো পিটায়, আছে না? রাসূল বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন তার বউকে চাকরের মতো না পিটায়, গোলামের মতো না পিটায়, কৃতদাসকে যেভাবে না পিটায়। কেমনে পিটায়? দিনের বেলা পিটায়, রাতের বেলায় একই খাটে একই সাথে ঘুমায়। আশ্চর্য, কেমনি করেন এটা? বউয়ের হক নষ্ট করবেন না। বউয়ের হক আছে না নাই? আদর্শ পরিবারের পুরুষ বউয়ের হকটা যথারীতি আদায় করার চেষ্টা করে। বউয়ের হক কি জানেন? জানেন না? ইবনু মাজাহ খুলুন, আবু আবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু হাক্কেল মাওরা আতি আলা জাওজ, স্বামীর ওপরে স্ত্রীর কি অধিকার রয়েছে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 1850 নম্বর হাদিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নারীর কি অধিকার রয়েছে তার স্বামীর কাছে? কি কি সেবা পেতে পারে, কি কি অধিকার পেতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াতামা ইজাতাইমা, আইয়াতামাহা ইজাতাইমা, স্বামী যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে। ওয়া আইয়াকসুহা ইজাক্তাসা, স্বামী যা পরে স্ত্রীকে তাই পরাবে। নিজে তো স্টাইল করে জ্যাকেট কেনেন, নিজে তো স্টাইল করে কোট কেনেন, নিজে স্টাইল করে প্যান্ট কিনছেন, জোড়ায় জোড়ায় কিনছেন, আর বউকে 6 মাসে একটা শাড়ি কিনে দেন, আছে না? এই পরিবারের এই লোক যদি আদর্শ হয় তাহলে অনাদর্শকে বুঝাইতে পারেনি। অনাদর্শকে বাজারে ঘুরছেন, কত খাবার খাচ্ছেন, এই বন্ধুর সাথে বসে আড্ডা, চা কফি, ওই বন্ধুর সাথে বসে আড্ডা, বিরিয়ানি পোলাও, ওই বন্ধুর সাথে বসে আড্ডা, চা বিস্কুট নাস্তা সেমাই কাচ্চি বিরিয়ানি সব খেয়ে শেষ। আর বাড়িতে ফিরে এসে ঠিক সময়ে যদি ভাত না হয়েছে, তরকারি যদি একটু কম হয়েছে, লবণ কম হয়েছে, বাস বউয়ের 14 গোষ্ঠী সাফ। আছে না এরকম? চিন্তা করেন, তুমি যদি আদর্শ হও, তোমার দ্বারা যদি আদর্শ পরিবার হয়, তাহলে অনাদর্শ পরিবার কোনটা আমি বুঝি না। চিন্তা করেন, বুলুগুল মারামের হাদিস আসছে, কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায়ের 1142 এবং 43 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা দুজনেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমুন, একটা ব্যক্তির পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এই ছেলে ভালো করে শোনো, বিয়ে করেছো না, শোনো, তোমার পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আইয়ুজাইয়া মাইয়াকুতু, স্ত্রীর যে খাবারটা লাগে, স্ত্রীর যে খরচটা লাগে, স্ত্রীর যতটুকু প্রয়োজন লাগে, এই প্রয়োজন পূরণ না করলে তুমি যত খরচ করো না কেন, পাপ হওয়ার জন্য তোমার এই কাজটাই যথেষ্ট। কেমন? বাজারে গেছো 200 টাকা পকেটে নিয়ে, বউ বাজারে থেকে যাওয়ার সময় বলেছে আমার জন্য একটা ক্রিম নিয়ে আসিও, একটা পেস্ট নিয়ে আসিও, একটা ব্রাশ নিয়ে আসিও। এবার বাজারে গিয়ে বন্ধুর সাথে গল্প করতে করতে, বেফজুল গল্প করতে 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 250-300 টাকা বিল খেয়ে শেষ। বাড়ি আসার সময় বউ যে পেস্ট নিতে বলেছিল, ব্রাশ নিতে বলেছিল, ক্রিম নিতে বলেছিল, ভুলে গেছেন। ভুলেনও নাই, মনে হয়েছে টাকা নাই, থাক আরেকদিন নিব। আল্লাহ নবী বলেছেন তোমার পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কে দিয়ে বুঝায় আপনাকে? কি দিয়ে বুঝাই? বোঝেন, আপনি আদর্শ পুরুষ হতেই পারেন না যে পরিবারে বউকে সঠিক সময়ে সঠিক খরচ দেয়া হয় না, সেই পুরুষ সেই পরিবারে আদর্শ পরিবার গঠন করতে পারে না। ভালো করে বোঝেন। সম্মানিত উপস্থিতি, যেন আল্লাহ নবী বলেছেন, আনফিকা লায়ালিকা মিন তৌলিক, তুমি তোমার পরিবারে যত সামর্থ্য আছে তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করো, যার যতটুকু লাগে ততটুকু টাকা খরচ দিয়ে দাও, কিন্তু আদব শিখাতে পিছপা হয়েও না, লাঠি তুলতে পিছপা হয়েও না, লাঠি দিয়ে পিটিয়ে হলেও তাকে আদব শেখাতে হবে। 3, সর্বশেষ আল্লাহ নবী বলছে, আখিফহুম ফিল্লাহ, পরিবারকে ভয় দেখাও। কার? কার ভয়? আল্লাহ। দেখাইছেন? দেখান। বাচ্চা যখন ছোট, 3-4 বছর বয়স, ভাত খায় না, তরকারি ছোঁয়ে না, আজে বাজে খাবার খায়, রুচি নাই, আমরা অনেক কষ্ট করি বাচ্চাকে খাওয়ার জন্য, তখন আমরা বাচ্চাকে খাওয়াতে গিয়ে ভয় দেখাই কার বলেন তো? আল্লাহর ভয় দেখায়।
বাঘের ভয় দেখায়, তাই না? পাগলের ভয় দেখায়, ভূতের ভয় দেখায়, দেখান না? চিন্তা করেন, আকীদা তো ওখানেই নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। যদি ছোট থেকে আল্লাহর ভয় দেখাতেন বাচ্চাকে, আল্লাহর ভয় পেয়ে 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 বাচ্চা বড় হতো। আজকে বাচ্চার বয়স 40-45 বছর বয়স, আর বাপের অ্যাকাউন্টে আছে 40-50 লাখ টাকা। বাংলাদেশে এখন বাপের সিগনেচার নকল করে বাপের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করা ছেলেদের কাছে মামুলি ব্যাপার। মামুলি ব্যাপার না? মামুলি ব্যাপার। ছেলে বাপের 40 লাখ টাকা ব্যাংক থেকে লুট করে নিয়েছে সিগনেচার নকল করে। বাপ থানায় গেছে মামলা করার জন্য, ছেলের নামে মামলা করছে। মামলা করে নিয়ে এসে এজাহার দেখিয়ে ছেলেকে বলতেছে, তুমি আমার টাকা ফেরত দাও, না হলে যে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। বলেন তো, এই ছেলে পুলিশের ভয় করে না? ছেলেকে যদি ছোট থেকে আল্লাহর ভয় দেখাতেন, 40-45-50 বছর পর পরেও টাকা নিয়েছে, কি হয়েছে, খালি শুধু বলতেন অত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার টাকা ফেরত দিয়ে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করে টাকা ফেরত দিয়ে দিত। পারেন নাই, আপনি ব্যর্থ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিফহুম ফিল্লাহ, পরিবারের লোকজনকে কাকের ভয় দেখাও? বিরক্ত হয়েছেন? 12টা বাজছে তো, আলোচনা শেষ করে দিই।